সো গুড মর্নিং ফ্রম লাভা। তোমরা দেখছো উইকেন্ড অন হুইলস, আর উইকেন্ড অন হুইলসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পেয়েছিলে আগের ভিডিওতে যে আমরা লাভা এসে পৌঁছেছিলাম। আজ বেসিক্যালি সকালবেলা আমরা বেরিয়েছি লাভাতে একটা সুন্দর মনেস্ট্রি আছে সেটা ভিজিট করতে, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সত্যি বলতে আমরা কালিম্পং থেকে লাভা এসে পৌঁছেছিলাম, বাট আমরা এক্সপেক্ট করিনি এতটা ঠান্ডা হবে। তো লিটারেলি কালকে থেকেই ঠান্ডা, এখনো পর্যন্ত আমরা গ্লাভস তো নিতে ভুলে গেছি, তো খুব জমে যাচ্ছি। দেবজ্যোতিদা তুমি বলো তোমার কেমন ঠান্ডা লাগছে? প্রচন্ড ঠান্ডা, মানে এখনো ধতুয়ের দিকে যেই ঠান্ডাটা ছিল অতটা না হলেও কিছুটা এখানে আছে, মানে এখনো মুখ থেকে জাস্ট ধুয়ো বেরোচ্ছে, বলো কন্টিনিউ। তো জাস্ট খুবই ঠান্ডা লাগছে, গ্লাভসটা পরে আসা উচিত ছিল। যাই হোক, কোনো অসুবিধা নেই। তো আমরা যাই ধীরে ধীরে মনেস্ট্রির দিকে, তারপর আসছি। চলতে চলতে আমরা মনেস্ট্রির গেটের সামনে এসে গেছি। এই দেখো, তো এখন মনেস্ট্রির ভেতরে আমরা যাব। জায়গাটা সত্যি অনেকটা সুন্দর। তো মনেস্ট্রির পথে কিছু দূর হাঁটতে না হাঁটতেই কি দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো, মেঘগুলো পাহাড়ের গা দিয়ে সুন্দর খেলে খেলে বেরিয়ে যাচ্ছে। তো জাস্ট কিছু দূর এসছি, মনেস্ট্রির কাছে এখনো পর্যন্ত যাইনি, বাট এখনই এখানে এত পজিটিভ ফিল হচ্ছে আর জায়গাটা এত শান্ত। তো আমিও খুব বেশি জোরে কথা বলবো না, আমি জাস্ট এই জায়গাটাতে একটু সময় কাটাবো, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর তোমরা এখানকার দেখে নাও কিছু সিনেম্যাটিক শটস। তো ফাইনালি আমরা লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি, খুবই ভালো লাগলো ওখানে। তো আশা করি তোমরাও দেখতে পেলে সিনেম্যাটিক্সে। তো এখন আমাদের কাজ হোমস্টেতে যাওয়া, গিয়ে আমরা প্যাক করব আমাদের। আর আজকে আমরা লাভা থেকে সোজা শিলিগুড়ি ফিরে যাচ্ছি। তো আমরা কোথাও যাই, খাওয়া দাওয়া করি, রেডি হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলিয়ে আতে হয় ফির। তো সকলকে স্বাগত জানাচ্ছি আবার মোটো ব্লগিং সেটআপ থেকে। আমরা ফাইনালি লাভা থেকে বেরিয়ে গেছি, আর আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের আজকের মেইন গন্তব্য শিলিগুড়ির দিকে। আজ আমরা শিলিগুড়ি অবধি যাব, দিয়ে আগামীকাল আমরা শিলিগুড়ি থেকে সোজা আমাদের বাড়ির দিকে চলে যাব। তো পাহাড়ে আমাদের ফাইনালি ছুটি কাটানো শেষ। আজকে বেরিয়ে আমরা দেখতে পেলাম যে আকাশটা সামান্য মেঘলা আছে, কিন্তু ওয়েদারটা স্টিল খুব সুন্দর। আর হোমস্টে থেকে আমাদেরকে বলা হলো যে আমরা এই যে রোডটা ধরে যাব, তো বেসিক্যালি আমরা গরুবাথান হয়ে শিলিগুড়ি ঢুকবো। তো এই যে রোডটার কন্ডিশন খুবই ভালো, অ্যান্ড আমরা সেটা দেখতেও পাচ্ছি সামনে। কত সুন্দর লাগছে জাস্ট। তো গরুবাথান এখান থেকে দেখাচ্ছে আর মাত্র 38 কিলোমিটার্স। তবে গরুবাথান যাওয়ার পথে আমাদের সবার আগে ফার্স্ট হল্ট পড়বে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। জাস্ট দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, এদিক থেকে রোদ উঠেছে। তো আমরা ধীরে ধীরে এগোই, আর তোমরা এই রাস্তার কিছু প্রাকৃতিক সৌন্দর্যের মজা নাও। সামনে ভ্যালিটা জাস্ট দেখো,
দেখো জাস্ট। তো এভাবেই চলতে চলতে আমরা কিন্তু অনেকটাই অল্টিটিউড নিচে নেমে এসছি। তো চলতে চলতে আমরা এসে গেলাম অ্যাম্বিয়ক টি গার্ডেন। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ চা গাছে এখানে জল ছেটানোর প্রক্রিয়া চলছে আপাতত। পাহাড়ের মাঝখানে এত সুন্দর চা বাগান, জাস্ট ওয়াও লাগছে। তো অ্যাম্বিয়ক টি গার্ডেন থেকে আমরা বেরিয়ে ফাইনালি চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট, অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে। এখানে একটু সাইড করে গাড়িটা দাঁড় করাই, তারপর তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি ভালো করে। অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট আমরা এসে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। আর পাহাড়ের উপরে এখানে দেখতে পাচ্ছি যে চায়ের বাগান আছে। তো ওয়েদারটাও আজকে খুব ভালো। তো আমরা এখানে 2-5 মিনিটই জাস্ট দাঁড়াবো, 2-4টে ফটো ভিডিও করব, করে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে গেছি, ওখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না। তো আমাদের এবার নেক্সট স্টপ হবে গরুবাথান। ইচ্ছা আছে গরুবাথান ব্রিজটা ভিজিট করার। অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট থেকে নিচে নামতে না নামতেই আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট সুন্দর করে একটা বুদ্ধ মূর্তি এখানে সাজানো আছে, এবং জায়গাটাও খুব সুন্দর করে সাজানো। এভাবেই আমরা গরুবাথানের দিকে ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছি। দূরত্ব দেখাচ্ছে অলমোস্ট 6 কিলোমিটার, অ্যান্ড সময় বলছে হাতে 10 মিনিট মতো সময় লাগবে। মেইন রোড থেকে আমরা চলতে চলতে একটা রাইট টার্ন নিয়ে নিলাম গরুবাথান ব্রিজের জন্যে। চলে এসেছি গরুবাথান ব্রিজ, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর আমরা ব্রিজের উপর দিয়ে চলছি। জাস্ট কত সুন্দর লাগছে দেখো। ফাইনালি আমরা গরুবাথান ব্রিজ এসে গেছি। ব্রিজটা অ্যাকচুয়ালিতেই খুব সুন্দর, তোমাকে যদি দেখাই যে এপাশ দিয়ে নদীটাও খুব সুন্দর লাগছে, প্লাস ফ্ল্যাগসগুলো তো সত্যিই খুব ভালো লাগছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে 2-5 মিনিট একটুখানি সময় নেব, নিয়ে তারপরে আমরা ঝটপট বেরোবো। তো যতক্ষণ আমরা এই জায়গাটা একটুখানি দেখছি, ঘুরছি, তো তোমরা এনজয় করে নাও কিছু সিনেম্যাটিক শটস। গরুবাথান ব্রিজ থেকে আমরা ফাইনালি বেরিয়ে গেলাম। এখন আমরা আবার চলতে থাকবো আমাদের আজকের উদ্দেশ্য শিলিগুড়ির দিকে। চলতে চলতে গাড়িতে একটু ফিউল আপও করিয়ে নিলাম, কারণ গাড়িতে তেলটা একটু কমই ছিল। তবে দেখতে দেখতে আমরা গরুবাথান মার্কেটটাও ক্রস করে যাচ্ছি। আর তোমাদের যদি এখনও অবধি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর তোমাদের ভাইয়ের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। গরুবাথান থেকে বেরোতে না বেরোতেই আমরা এন্টার করে গেছি মাল ফরেস্ট। তো বেসিক্যালি এলাকাটা মালবাজারের এলাকার মধ্যে পড়ে, তো মাল ফরেস্ট এই কারণে নাম আছে। রাস্তাঘাট এখানকার খুব ভালো, এত বড় বড় গাছের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো ধীরে ধীরে আমরা এগোতে থাকি, বেশি কথা বাড়াবো না। তো এখান থেকে শিলিগুড়ি আর 49 কিলোমিটার, সেবক রোড আর 26 অনলি। আমরা এই মোড় থেকে এখন ডান দিকে হয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি মালবাজারের মধ্যে দিয়ে, মালবাজার এলাকার মধ্যে দিয়ে। তো এখানে রাস্তা এত সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন, সেরকমই চওড়া।
আমরা এখান থেকে এইভাবে সুন্দর রাস্তা দিয়ে এগোতে থাকি, আর তোমরাও এই রাস্তার একটু ভিউয়ের মজা নাও। চলতে চলতে আমরা এসে পড়েছি এখন সেবক রোড। এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো আমরা একটু ধীরে সুস্থেই চালাবো, চারিপাশের ভিউটা জাস্ট এনজয় করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলবো শিলিগুড়ির দিকে। তো বন্ধু, দেখতে দেখতে আমরা চলে এসেছি করোনেশন ব্রিজ। তোমরা দেখো জাস্ট ব্রিজটা একবার, নিচ দিয়ে তিস্তা নদী সুন্দর বয়ে চলেছে। এখন এখান থেকে সোজা গিয়ে আমাদেরকে লেফট নিতে হবে। আমরা ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে হোটেলে চেক ইন করে নিয়েছি, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে ফাইনালি আমরা একটু বেরিয়েছি মার্কেটে। One day later. তো গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন দিনে। তো গতকালের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি অ্যাকচুয়ালি, আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম। তো আজ ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। তো নর্থ বেঙ্গলে আমরা আমাদের ছুটি কাটিয়ে অনেক মেমোরিজ ক্রিয়েট করে অনেক মজা করে আজ ফাইনালি স্যাটারডে আমরা সেফ অ্যান্ড সাউন্ড বাড়ি চলে যাচ্ছি। তো আশা করি আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজটা তোমাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমরা চেষ্টা করব এভাবেই নতুন আরও ভিডিও তোমাদের কাছে তুলে ধরার। তো ফর দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।